এখন যে এরা যখন এখানে এসে বাস করা আরম্ভ করে দিল ভাই, বাস করার পরে ইয়ার আর কি ইসরায়েল যখন এখানে এসে ঘরবাড়ি করলো, ঘরবাড়ি করার পরে ইসরায়েলিরা স্বাধীনতা ঘোষণা করলো যে ইসরায়েল একটা স্বাধীন দেশ, ইসরায়েল একটা দেশ। আগে কিন্তু বলে নাই যারা কখনো দেশ। এখন এই দেশের তো সমর্থন, অর্থাৎ আরাবিয়ানরা বিভিন্ন দেশে এটাকে দেশ হিসাবে মানে। বাংলাদেশ আমরা হয়তো মনে করি যে ইসরায়েলের স্বীকৃতি এখনও দেই নাই, কিন্তু মিশর, তার পাশের দেশ মিশর তো তারে স্বীকৃতি দিছে। তারপরে সিরিয়া তাকে স্বীকৃতি দিছে, তুরস্ক তারা স্বীকৃতি দিছে যে ইসরায়েল একটা দেশ। এমন অনেক দেশ, আমরা 9টা দেশে শুধু স্বীকৃতি দেনে, মুসলিম 9টা দেশে ইসরায়েল কোনো দেশ না বলি, কিন্তু পৃথিবীর সব প্রায় দেশে তো স্বীকৃতি দিছে। এখন মজার কথা হলো যে কেন যুদ্ধ করবে ইসরায়েল? হয়তো বা যে ফিলিস্তিনিদের উপরে এই বোম্বিং করবে বা ফিলিস্তিনিরা এখান থেকে চলে যেতে বলতেছে। ফিলিস্তিনি তো চলে গেছে, ফিলিস্তিনিতে কি আছে এখন? ফিলিস্তিনিতে থাকলে শুধু মনে করেন যে মানুষ মারা যাওয়ার পরে যেরকম কঙ্কালটা পড়ে থাকে না, এটা কঙ্কাল আছে ফিলিস্তিনে, আর কিচ্ছুই নাই। এখানে 65 লাখ লোকের বসবাস ছিল, 50 লাখ তো চলে গেছে ওই প্রথমই যখন ওরা দেশ গঠন করছে। দেশ গঠন করে বোম্বিং করা আরম্ভ করে দিল, তখনই 50 লাখ একবারে চলে গেল। চলে যায় এটা বিভিন্ন আরব কান্ট্রিতে চলে গেছে, কেউ ইউরোপে চলে গেছে, কেউ আমেরিকা চলে গেছে। 50 লাখ লোক বাস্তুহারা হয়ে গেল। এখন 50 লাখ গেলে থাকিল 10-15 লাখ লোক। 10-15 লাখ লোক থাকলে তো আর ওই ফিলিস্তিন ইয়াতে গাজার ভিতরে নাই। ওরা কিছু আসলে ওই পশ্চিম স্তরে, পশ্চিম তীরটাও মনে করেন এইভাবে ওদের রাখছে যে থাকো তোমরা এখানে থাকো, এখানে বসবাস করো, ভালো কথা, এখানে বসবাস করো। এখানে বসবাস করলো, কিন্তু ওখানে কিন্তু আর এই সাথে সাথে ইসরায়েলিরা ওখানে বাড়িঘর বানিয়েছে। বাড়িঘর বানানোর পরে ইসরায়েলিদের কথা মতোই পশ্চিম তীরের এই ফিলিস্তিনিদের শুনতে হয়। কথা অনুসারে ওরা যদি বলে যে আজকে দিন, আজকে রাত, ওদের কোনো স্বাধীনতা নেই, ফিলিস্তিনিদের কোনো স্বাধীনতা নেই। এখন আপনি তৌহিদি জনতা কোক ভাঙ্গা ফেললাই, তারপরে বাটা ভাঙ্গা ফেললাই, কেএফসি ভাঙ্গা ফেললাই, এই যুদ্ধে আপনারা যাবেন, লং মার্চ করবেন, ভালো কথা। আপনারা লং মার্চ করবেন, কীভাবে যাবেন? মিডল ইস্টে যায়, ওখান থেকে হয়তো কনভার্ট হয়ে যাবেন, তখন আপনাদের জঙ্গি বলবে। এইভাবে না করে আর আমেরিকার অ্যাম্বাসি তো করতে যান, আপনারা এই ঘেরাও করতে যান, তার আমেরিকার প্রোডাক্ট নেবেন না, এটা এরকম বিভিন্ন আমেরিকায় তখন বলবে যে আমার দেশের প্রোডাক্ট নেবেন না। বিশাল ঝামেলা লাগাচ্ছেন আপনারা। বরঞ্চ যদি পারেন এটা কাজ করেন, যুদ্ধ থাইমা যাবে। সৌদি আরবের বিরুদ্ধে লাগেন, আওয়াজ তোলেন। সৌদি আরবের বিরুদ্ধে আওয়াজ তোলেন হইলো যে আরব আমিরাতের বিরুদ্ধে আওয়াজ তোলেন হইলো আপনারা এই যে বর্তমানে একটা ধনী দেশ কি জানি এটা হয়েছে, যেটা এই যে ফুটবল খেলা হয়েছিল যে দেশটা, যাক কাতারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। আর আরাবিয়ান কান্ট্রি যারা তাদের সাপোর্ট করে এদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এদের বিরুদ্ধে আওয়াজ তুললে মনে করেন যে এগো বলেন তেল বন্ধ করে দিতে, যেটা কাজ করে আপনারা সিরিয়াতে ইসরায়েলের কাছে তেল বিক্রি করতে পারবেন না। আর তুরস্করও ধরেন ভাই, কাজে লাগবে যে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে এই তেল বিক্রি করতে পারবেন না, এবং আমেরিকা তেল বিক্রি করতে পারবেন না। বাপের বেটা হইলে কাজটা করে দেখান যে হয়তো বা দেখি আপনার বুকে কতটুকু শক্তি আছে, কতটুকু আপনি পারেন, তৌহিদি জনতা কতটুকু পারে, এটা করে দেখান। সৌদি আরবের একটা থাপ্পড় লাগান গাল বাড়ায়া, জোরে একটা পয়সা থাপ্পড় দেন সৌদি আরবে যে বেটা তুই তেল বিক্রি করস, আর তোর তেল দিয়ে মনে কর ফাইটার চালায় আইসা আমার বাইকও মারে। সেটা না বললে আপনারা জান হলো কোক বানতে। কোক কি তেল? যে কোক দিয়ে বিমান চলে? যা আমরা কোক পাঠাই বা আমরা কোক খাই, আমরা আপনারা পেটে কোক দেন, কোক দিলে বিমানের মতো আপনার উঠতে থাকবেন, উইরা এরপরে মারবেন কি ওই ইসরায়েলটা মারবেন। এটা কি সম্ভব না। কোক খাইলে কিন্তু বিমান চলে না, আপনি বিমানের মতো হবেন না। কোক খাইলে আপনার অথবা আপনার লিভার নষ্ট হইব, তারপরে বিভিন্ন সমস্যা দেখা দিবে। যারা ভোজে তারা কোক খায় না, কোক ভাঙেন না ভাই।
Pepsi 7 Up এগুলো ভাঙেন না, এগুলা ব্যবসা করতে দেন। আপনার পছন্দ হইলে আপনি খাবেন, পছন্দ না হইলে খাবেন না, ইচ্ছা। আমি যে খাই না কিছু আসে যায় না আমার, আমি যে খাই না আপনিও খাইয়েন না, যে আমি জানি এটা খাইলে লিভারের সমস্যা হয়, এটা আমি খাই না। আপনারা খান, আপনারা কোক ভাঙতে যায় কোক খাইছেন, স্প্রাইট ভাঙতে যায় চুরি করে স্প্রাইট খাইছেন, জুতা মনে করছেন যে ইসরায়েলি প্রোডাক্ট, জুতার দোকান ভাঙতে যায় জুতা চুরি করছেন। লাস্ট পর্যন্ত এটা আমাদের প্রধান উপদেষ্টার ইয়েতে আসছে যে প্রধান উপদেষ্টা জুতা চুরি করে, এটা আপনারা লাগাই দিয়েছেন, কলঙ্ক লাগাই দিয়েছেন। পুলিশ অ্যাক্টিভ ছিল না, যার জন্য কলঙ্ক লাগাই দিয়েছেন। এখন কত হলো যে যেটা ডিক্লার দিয়ে রাখছি আমি, যে পুলিশের বলছিলাম যে ভাই আপনারা কাজ করেন, দেখা মাত্রই পিটা দিবেন, জোরে জোরে পিটা দিবেন। আরে ভাই আপনি কোক বন্ধ করবেন, আপনি নিজের এই এক্সপোর্ট বন্ধ করেন না, এক্সপোর্ট বন্ধ করে দেন। কালকে বইকে তালা লাগাই দেন সব এক্সপোর্ট কোম্পানিতে, তালা লাগাই দিয়ে এরপরে আপনি এক্সপোর্ট বন্ধ করে দেন, এরও এই দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব। এটা হলো বিনিময় বিজনেস। আপনি ওদের দেশে ব্যবসা করেন, ওরা আপনার দেশে ব্যবসা করে, এটাই তো পৃথিবীতে এইভাবেই চলে। পৃথিবী কি আপনার মতন এই তৌহিদি জনতা দেয় পৃথিবী চলে? আর এই তৌহিদি আওয়ামী লীগের তৌহিদি জনতা দেয় কোনো কাজ হবে? কিছুই হবে না। আর আওয়ামী লীগের ব্যানারে নতুন করে তৌহিদি জনতা নামছেন, দর্শে দেখলাম কালকে কয়েকটা ভিডিও করছিলাম, বলছিলাম তাড়াতাড়ি ধরেন, না হলে হয়তো বা এরপরে আরও জোরে সোরে আপনাদের বিরুদ্ধে কথা হবে। কালকার ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আপনাদের জন্য তৌহিদি জনতার জন্য পুলিশকে কীভাবে বলা হয়েছে। এই তৌহিদি জনতা ভাই সাবধান হয়ে যান। আপনি ইচ্ছা করলে এই গাজায় যায়া কিছু করতে পারবেন না। আর ওই যে তোয়া হুজুর আছে না, তোয়া হুজুরে সবই জানে, সব জানে যে তোয়া হুজুরও কিছু করতে পারবে না। এই সৌদি আরব পারবে, ওই যে আমি যে কয়েকটা দেশের কথা বলছিলাম ওরা পারবে। ওগো বিরুদ্ধে কথা বলেন, আমেরিকার বিরুদ্ধে কথা বলার আগে ওদের বিরুদ্ধে কথা বলেন। সুইচকাল বন্ধ করে দিব, তেল বেচা বন্ধ করে দিব, বন্ধ করে দিলে আস্তে আপনার এই ইসরায়েলের এবং আমেরিকার হুঁশ আসবে যে না, এখানে আর বোমিং করা যাবে না, বোমিং করলেই আমাদের সমস্যা। আর এটা আপনার কথায় আর আমার কথায় জীবনও যদি আরো বন্ধ করেন তেল বন্ধ করবো না, এত বোকা তারা না। আজকে তেল বন্ধ করে দিব, কালকে পাশায় দুইটা লাত্তি দিব। সালমান ওই যে কি আছে না যুবরাজটা না, এই যুবরাজের পাশায় দুইটা লাত্তি দিব। এই বেটার নাম, তুই এখনই নেমে যাবি গেলে, এই দেশে গণতন্ত্র চলবো, তোকে মতো রাজতন্ত্র রাজা মাজা ভাগ এখান থেকে। আমরা যেভাবে হাসিনারে বাগাই দিছি না, ঠিক ওইভাবে মনে করেন আমেরিকা বাগাই দিব, বললো যে এই রাজতন্ত্রগুলা এই রাজাগুলা বাগাই দিব, বাগাই দিয়া গণতন্ত্র আনবে, গণতন্ত্র আইনা পুতুল বসাইব, পুতুল বসাইয়া তেলের ব্যবসা যেভাবে ইচ্ছা এইভাবেই করবো। আর ওরা যেভাবেই চালায় নিব, ওরা এইভাবেই মাইর দিব। এটার ভিতরে কিছুই নাই ভাই। ট্রাম্প বলছে যে এটা সরাইখানা করবে, আর হইলো এই এখানে ক্যাসিনিও করবে, এখানে জাকজমট ক্যাসিনিও হবে সাগর পার, লোহিত সাগরের পারে। আর এখানে ওরা এসে গোসল টোসল করবে, আর পয়সাওয়ালা আরাবিয়ানরা আসবে, আইসা এখানে জুয়া খেলবে। আরও তো খারাপ কাম কি আছে যেটা আরাবিয়ানরা করে আপনি ভালো করেই জানেন, আপনারা দর্শক শ্রোতা ভালো করেই জানেন ওইটা করবে। এই জন্যই এখানে একটা ক্যাসিনিও হবে, ক্যাসিনিও, এবং এখানে বার, তারপরে পান্তশালা, বিভিন্ন ধরনের হবে। কারণ যেহেতু আরাবিয়ান কান্ট্রিতে এগুলো নাই, আরাবিয়ান কান্ট্রিতে দুবাই ছাড়া আর কোথাও নাই। দুবাই আছে ডান্স বার, তারপরে বিয়ার বার, সব কিছু দুবাই আছে। ওটাতে হয়তো বা যায় মজা পায় না তারা, যার জন্য খুব আমেরিকান স্টাইলে এখানে এই বার করবে, ক্যাসিনিও করবে। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, যুক্তি ওনাদের হয়ে গেছে গা, দুই নেতার যুক্তি হয়ে গেছে ভাই, কিছু করতে পারবেন না। আর আকিতা, শিয়া সুন্নির আকিতেই তো মিলে না। শিয়ারা সুন্নিরে বিশ্বাস করে না, সুন্নিরা শিয়ারে বিশ্বাস করে না। এই তো দুইজনের দুই আকিতা যে কত রকম ইসলামে আছে, এই আকিতায় তো মিলে না। যুদ্ধ কি করবেন? আগে আকিতা মিলান, আগে হয়তো বা শিয়া সুন্নি মিলেন। শিয়া সুন্নি মিললে পরে হবে হইলো যে আপনি যুদ্ধ করতে পারবেন, আপনি হয়তো বা লং মার্চ করতে পারবেন, আপনি জিহাদ করতে পারবেন। জিহাদ কি কোরআনে তো জিহাদ করতে বলছে, তাইলে আপনার আকিতা না মিললে জিহাদ হবে কীভাবে? আকিতাই তো মিলতেছে না। এখন সুন্নিদের সাথে শিয়াদের আকিদা মিলে না। আকিদার আগে আকিদা বোঝেন, আগে আপনার ইমান ঠিক করেন যে আসলে এই এরা বলে যে এরা ঠিক নাই, সুন্নিরা বলে শিয়ারা ঠিক নাই, শিয়ারা বলে সুন্নি ঠিক নাই। অর্থাৎ সৌদি আরব বিশ্বাস করে না ইরানরে, ইরান বিশ্বাস করে না সৌদি আরবরে। এতে যাই এই সমস্যার সমাধান হচ্ছে না। শুধু ভাই তৌহিদি জনতার আর বিভিন্ন জনতাদের বলি ভাই,
দেশ নষ্ট করেন না, দেশটা গঠন করার সুযোগ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশটা গঠন করার সুযোগ দেন, ভালো হবে। এইগুলো করেন না, এগুলা করলে সামনে দিয়া আরও গুরুতর অবস্থা দাঁড়াবে দেশে। পুলিশ স্ট্রং হবে, পুলিশ আপনাদের হয়তো বা পিটানোর সময় আর দেখবো না যে আপনি কোন জনতা রাস্তায় দাঁড়া রয়েছেন, এটা আর দেখবে না ভাই। ওকে বাই। যদি হয়তো বুঝা থাকেন তাহলে ওইভাবেই চলেন, দেশের ক্ষতি করেন না, শুধু না বুঝা দেশের ক্ষতি করেন না। আপনারতে আমারতে ভালো বোঝে সৌদি আরব, আপনারতে আমারতে ভালো বোঝে কাতার, আপনারতে আমারতে ভালো বোঝে হইলো যে আরব আমিরাত, মিশর, ওরা তো পার্শ্ববর্তী দেশ, ওরা যুদ্ধ জিহাদ করতে হলে ওরাই তো আগে আসতে পারে। আপনারা তো এই দৌড়ায় এত দেশ, এই পানি পাড়ায় এতটা করে কষ্ট করে ওখানে যাই জিহাদ করতে হবে কেন আপনার কি এমন দরকার আছে মানে আপনি জিহাদ করতে যাবেন? আর আপনি কয় টাকার মালিক যে আপনি কয় টাকা নিয়ে যাবেন মানে জিহাদ করতে? জিহাদ মিয়াদ বাদ দেন, জিহাদ চলে না, ওরাই জিহাদ করুক, ওদের জিহাদ ওরাই করুক। ওকে বাই, খোদা হাফেজ।